তো এই ভিডিওটি যারা অন করেছো অবশ্যই কিছু না কিছু কারণ আছে। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কি কারণে আমি এই ভিডিওটিতে ক্লিক করেছি বা এই ভিডিওটি আমি ওপেন করেছি। তো শুধু ভিডিও ওপেন করলেই হবে না, ভিডিওর মধ্যে কি আছে, কি বিষয়বস্তু আছে সেটুকু জানতে হবে। তো ওয়েলকাম সবাইকে তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো, এই মুহূর্তে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে 2023 সালে পড়তে, এবং এটা হলো 2024 সালে। তো দেখো, 2023 সালে তোমরা যখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে তখন কিন্তু অনেকেরই এই সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটিতে সাপ্লি এসেছিল। তো এই সাপ্লি কিভাবে কমপ্লিট করব বা এই সাপ্লির কি প্রিপারেশন হবে, কি প্রশ্ন হবে, নতুন করে কি পড়তে হবে কি না পড়তে হবে, কতটা পড়তে হবে, কটা প্রশ্ন পড়ে গেলে আমি পরীক্ষায় কমন পেতে পারি, সবটাই কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে মন থেকে, অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারো, কারণ তাদেরও একটু দরকার পড়তে পারে এই ভিডিওটি। আর অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে যেও। তো দেখো, তোমাদেরকে অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করো বা আন্ডারে পড়াশোনা করো বিভিন্ন কলেজে, তো এই কলেজের পরীক্ষায় তোমরা যে সাপ্লি পেয়েছিলে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিতে হবে, এবং তার পরীক্ষার বা ডেটের ঘোষণা হয়ে গেছে, পরীক্ষাটি কবে বা কত তারিখে তোমরা সবাই জানো। তো তার আগে একটা জোর কদম প্রস্তুতি দরকার, যে প্রস্তুতিটা আগের বারে যে ভুলটা আমরা করেছিলাম সেই ভুলটা যেন এবার আর না হয়, এই জন্যই কিন্তু প্রস্তুতিটা দরকার। তো পরীক্ষার আর এক সপ্তাহ বাকি নেই, তোমরা খুব ভালো করে যে কোশ্চেনগুলো আজকে তোমরা সাজেশনে পাচ্ছ খুব সুন্দর করে পড়ে যাবে। তো দেখো, তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি বরাবরের মতোই এটা আমরা লিখে থাকি। তো এটা সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট দেখো, হিস্ট্রি বা ইতিহাস লিখেছি, ইতিহাস সাবজেক্টের। কাদের? মাইনর, বলছে মাইনর বা পাস যাদের আছে সাপ্লি তাদের জন্য। তো দেখো, 100% কিন্তু কমন পাচ্ছ তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য। সাজেশন 2024, এটা হলো GE2 বা DSC2 যাদের আছে তাদের জন্য। বলছে মাত্র 12টি প্রশ্ন, কটি প্রশ্ন এখানে দেখেছো? মাত্র 12টি প্রশ্ন করলেই কিন্তু 100% কমন। এটা মুখের কথা নাই, এটা তোমরা এর আগেও প্রমাণ পেয়েছো। অর্থাৎ মাত্র যদি 12টি কোশ্চেন তুমি পড়ে যাও, তাহলে প্রত্যেকটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল আছে। তো দেখো, তুমিও নিশ্চিত কমন পাবে, এটুকু তুমি লিখে রাখতে পারো। আজকের এই সাজেশনটি যদি তুমি পড়ে যাও তো নিশ্চিত তুমি কমন পাবে। আর যদি কমন না পাও তাহলে ভিডিওতে এসে বলে যাবে যে না, কমন পাইনি, সাজেশন ভালো হয়নি। আর যদি কমন পাও তবুও এসে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে ডিএস সাজেশন নামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো সেখানে এসে এই ভিডিওতে এসে কমেন্ট করে যেও যে তোমরা কোশ্চেন পাওনি, আর যারা পেয়েছিল তারাও কিন্তু অবশ্যই কমেন্টটা করতে পারো। তো দেখো, তোমাদের জন্য আজকে কি সাজেশন রেখেছি সেটা একবার দেখে নাও। ঠিক তার আগেই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর এক্ষুনি আবারও বলছি, যদি মন থেকে ভালো লেগে থাকে এই ভিডিওটি বা সাজেশনটি, অবশ্যই বন্ধুদেরকে একবার শেয়ার করে দিও, আর ভিডিওতে একটি করে লাইক এবং কমেন্ট করে যাও। তো দেখো, তোমাদের সামনে সাজেশনটি আসছে, কি আছে সেই প্রশ্নগুলি, যেগুলো একবার হলেও লাস্ট মিনিট সাজেশন হিসেবে পড়ে যেতেই হবে। তো বন্ধুরা, এটা তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের টিকার সাজেশন। এই সাজেশনটি পড়ে গেলে অন্তত তুমি এখান থেকে 30-এ 30 নম্বর কমন পাচ্ছ, এটুকু আমি গ্যারান্টি দিতেই পারি। তো দেখো, এখানে তোমাদের আগেই বলে রেখেছি প্রত্যেকটা প্রশ্নের মান এখানে 10 এবং 5 নম্বরের। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্নটি আছে, বলছে গুপ্ত বংশের ইতিহাসের উপাদান রূপে গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এটি হলো প্রথম প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্নটি কি আছে? দ্বিতীয় প্রশ্ন বলছে প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। কি বললাম? প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এরপরে কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে, বলছে হর্ষবর্ধনের রাজত্বকালের সমালোচনামূলক বর্ণনা দাও। হর্ষবর্ধনের রাজত্বকালের সমালোচনামূলক বর্ণনা দাও। এটি গেল 3 নম্বর প্রশ্ন। এরপরে আছে 4 নম্বর প্রশ্ন। কি আছে না, বাংলার ইতিহাসে ধর্মপাল ও দেবপালের বিখ্যাত কেন? ধর্মপাল ও দেবপাল কেন বিখ্যাত, এটা তোমাকে বলতে বলছে। এরপরে আছে 5 নম্বর প্রশ্ন, বলছে ভারতে তুর্কি আক্রমণের সাফল্যের কারণগুলি কি কি ছিল তা লেখো। ভারতে তুর্কি আক্রমণের সাফল্যের কারণগুলি কি কি ছিল তা লেখো।
নম্বর প্রশ্ন কি আছে না, গুপ্ত বংশের পতনের কারণগুলি, অর্থাৎ গুপ্ত বংশ কী কারণে পতন ঘটেছিল সেই কারণগুলো তোমাকে বলতে বলছে। এরপরে 7 নম্বর প্রশ্নটি কি আছে, 7 নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। এরপরে বলছে 8 নম্বর প্রশ্ন, কাকে তুমি রাষ্ট্রকূট বংশের, কি বংশ, রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী মনে করো এবং কেন? কাকে তুমি রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী মনে করো এবং কেন? 9 নম্বর প্রশ্ন কি আছে, বলছে গুপ্ত যুগের সাহিত্যিক অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো। গুপ্ত যুগের সাহিত্যিক অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো। এর পরের প্রশ্ন কি আছে, 10 নম্বর প্রশ্ন বলছে খ্রিস্টীয় 11 শতকে গজনভি আক্রমণের কারণ ও প্রভাব। কি বললাম, খ্রিস্টীয় 11 শতকে গজনভি আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে মন্তব্য করো বা আলোচনা করো বা লেখো বা ব্যাখ্যা করো। এরপরে 10 নম্বর প্রশ্নটি কি আছে, 10 নম্বর প্রশ্ন বলছে স্থানীয় স্বায়ত্তশাসন। 10 নম্বর প্রশ্নে কি লেখা আছে, 10 নম্বর প্রশ্নে লেখা আছে স্থায়ী বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার উপর প্রবন্ধ রচনা করো। চোল শাসন ব্যবস্থার উপর প্রবন্ধ রচনা করো। 11 নম্বর প্রশ্নটি আছে পল্লব চালুক্য দ্বন্দ্বের ধারা এবং প্রকৃতি আলোচনা করো। এবং শেষ প্রশ্নটি, তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, এখনই এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরপরে 12 নম্বর প্রশ্ন বলছে ভারতের ইতিহাসে গুপ্ত যুগ কেন ধ্রুপদী যুগ হিসেবে, কি বললাম, ভারতের ইতিহাসে গুপ্ত যুগ কেন ধ্রুপদী যুগ হিসেবে বিবেচিত? এটি কি সুবর্ণ যুগ ছিল? তা লেখো বা আলোচনা করো। তো এই অবধি অবশ্যই আবারও বললাম, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও এবং কমেন্ট করো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এছাড়াও যাদের দর্শন, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্সের সাজেশন লাগবে অবশ্যই চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।